ছাত্রদল একেবারে খারাপ রেজাল্ট করেছে ডাকসুতে, এটা আমি মনে করি না। কেন মনে করি না? কারণ আমি ভাবছিলাম যে তারা আরো খারাপ করবে। ছাত্র শিবিরের জয়ের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। যারা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবির সবচেয়ে বেশি জিতেছে। তারা দেখেন তার বহু বছর ধরে রাজনীতি করছে, তাদের ফান্ডিং আছে, তারা মানে পলিসির থেকে বেশি হচ্ছে ওয়েলফেয়ারের দিকে তাকাচ্ছে। আমরা মনে করি এই ধরনের ফাঁকিবাজি রাজনীতি করে ছাত্রদের মন বেশি দিন ধরে রাখতে পারবে না। শিক্ষার্থী বান্ধব রাজনীতির যে একটা আবহ বা মানে চাওয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে 5 আগস্টের পর, সেই জায়গা থেকে ছাত্র শিবির অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই দিকটা আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে এগিয়ে রাখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। জাকসু এবং ডাকসুতে ছাত্র দলের এরকম ভাবে পরাজিত হওয়ার কারণটা কি? কি কারণের জন্য তারা এই ধরনের একটা খারাপ রেজাল্ট করেছে বলে আপনার মনে হচ্ছে? ছাত্রদল একেবারে খারাপ রেজাল্ট করেছে ডাকসুতে, এটা আমি মনে করি না। কেন মনে করি না? কারণ আমি ভাবছিলাম যে তারা আরো খারাপ করবে, আরো খারাপ করবে আমি মনে করেছিলাম। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব কাজ বা এরকম তারা অন্তত প্রতিশ্রুতি দেওয়ার কারণে শিক্ষার্থীরা তাদেরকেও মানে মোটামুটি গ্রহণ করেছে। কিন্তু আমার যে ধারণা ছিল যে, কারণ তাদের তো শিক্ষার্থীদের সাথে ইনভলভমেন্ট সে ছিল না। এটা এখন পজিটিভলি নেগেটিভলি যেভাবে বলেন, যে ওরা অনেকদিন ধরে মাঠের রাজনীতিতে হরতাল অবরোধে থেকে এবং হলের বাইরে থেকে তারা তো শিক্ষার্থীদের সাথে ওইভাবে কানেক্টেড ছিল না। সে কারণে তাদের পরাজয়টা মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু তারপরও তারা যা করেছে ভালো করেছে, এবং ভবিষ্যতে তারা যদি শিক্ষার্থী বান্ধব কাজের মধ্যে শিক্ষার্থীদের সাথে মিলে শিক্ষার্থীর পালস বুঝে রাজনীতিটা করতে থাকে, ভবিষ্যতে তারাও ভালো করবে। আর ছাত্র শিবিরের যে জয়টা, এই জয়টা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? না, ছাত্র শিবিরের জয়ের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। এখন মনে করেন অন্য কোনো ছাত্র সংগঠনেরই অর্থনৈতিক ব্যাকবোনটা ছাত্র শিবিরের মতো শক্তিশালী না, যে কারণে তারা চাইলেই তাদের সাথে অ্যালাইনমেন্ট আছে এরকম যে কোনো কোম্পানির কাছ থেকে তারা স্পন্সরশিপ নিয়ে আসতে পারে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে। যে কাজগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা ছিল, সে কাজগুলা তারাও বিভিন্নভাবে স্পন্সরশিপের মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারে, এবং তাদের সাংগঠনিক কাঠামোও বেশ শক্তিশালী বলে আমরা মনে করি। এবং তারা ভোটের রাজনীতিটা বুঝতে পেরে প্রপারলি কাজ করতে পেরেছে দেখেই তারা ডাকসু এবং জাকসুতে ইলেক্টেড হয়েছে। ডাকসু এবং জাকসুতে ছাত্রদল নির্বাচন নিয়ে একটা কারচুপির অভিযোগ করেছেন, এই বিষয়টাতে কি বলবেন? এখন ছাত্রদল তাদের দৃষ্টিকোণ থেকে বলেছে, এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই নির্বাচনগুলো যথেষ্ট সুষ্ঠু হয়েছে, এবং শিক্ষার্থী যাদেরকে ম্যান্ডেটিং, এটা আমি আগেও বলেছি যে এখানে ছাত্র শিবির ফ্যাক না, ছাত্র অধিকার ফ্যাক না, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ফ্যাক না, বা অন্য XYZ কেউ ফ্যাক না। শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই এই সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন বাকশাল যাই বলেন, তারা নেতৃত্ব দিয়েছে, ভালো করেছে। আমরা গত দুটো নির্বাচন দেখেছি ছাত্র সংসদ তুলনামূলকভাবে ওখানে রেজাল্টের দিকে হেরেছে বলাই চলে। এখানে ঘুরে দাঁড়াবে কিনা? যোগসূত্রে কেমন রেজাল্ট করতে পারে? আমি মনে করি না যে বাকসাস অনেক খারাপ রেজাল্ট করেছে। বাকসাস হচ্ছে ডাকসুতে হল সংসদে প্রায় 6টি হলে VPGS AGS সহ একদম পুরো 3টিতে পূর্ণ প্যানেল এবং 6টিতে VPGS AGS সব মিলে তো একেবারে খারাপ করেনি। তো ডাকসুতে যে সমস্যাটা হয়েছিল ছাত্র সংসদের ইলেকশনে বাকসাস হচ্ছে একক প্যানেলটা খুব সুন্দর হয় নাই, সেখানে বিদ্রোহী প্রার্থী অনেকগুলো ছিল, যেমন বাকসাসেরই AGS সে বিদ্রোহী সহ সব মিলে ছিল 5 জন, GS এরকম 3 জন, ভিভিতেও ছিল। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিব, এবং যারা আন্দোলন সংগ্রাম এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে সবাইকে নিয়ে একটি প্যানেল। ক্রিকেট খেলা দেখি বা ফুটবল খেলা দেখি, একটা দুটা ম্যাচ হেরে গেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায়। এখন 2টা ম্যাচ যেহেতু হয়ে গেল, আমি এটা ম্যাচ হিসেবে ধরতেছি, আরেকটা ম্যাচ এখন হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। এই ম্যাচে কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে কি মনে করতেছেন, যে ঘুরে দাঁড়াতে পারবেন? দেখেন, একটু বুঝার কথা আপনাদের, সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা একটা লেজুর ভিত্তিহীন সংগঠন, এবং আমাদের কোনো কিন্তু সিনিয়র সংগঠনে যারা আমাদেরকে আসলে প্রমোট করবে, শুধুমাত্র ছাত্ররা মিলে আমরা এটা চালাচ্ছি। দ্বিতীয়ত, শুধুমাত্র এই গঠিত হওয়ার 6 মাসের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা অনেকগুলো হলে VPGS জিতেছি। আর যারা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবির সবচেয়ে বেশি জিতেছে। তারা দেখেন তার বহু বছর ধরে রাজনীতি করছে, তাদের ফান্ডিং আছে, তারা পলিসির থেকে বেশি হচ্ছে ওয়েলফেয়ারের দিকে তাকাচ্ছে। আমরা মনে করি এই ধরনের ফাঁকিবাজি রাজনীতি করে ছাত্রদের মন বেশি দিন ধরে রাখতে পারবে না। তার কারণ আলটিমেটলি কোন পলিসির মাধ্যমে আপনি ছাত্রদের
ফ্যাসিলিটেট করবেন, সেই পলিসি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, আজ হোক কাল হোক ছাত্ররা আবার ব্যালটের মাধ্যমে জবাবটা দিয়ে দিবে। আপাতত তারা যেহেতু মজলুম ছিল একটা লম্বা সময়, তারা ছাত্রদের ব্যালট পেয়েছে, এখন তাদের সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষা হচ্ছে বেটার পলিসি নিয়ে ছাত্রদের মন জয় করা। আমরা পলিসি দিয়ে জিততে চাই, আমরা ওয়েলফেয়ার দিয়ে জিততে চাই না, এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করতে চাই যে ব্যবস্থা আসলে সবাইকে, সাধারণ মানুষকে সার্ভ করে। তো সেই ব্যবস্থার লড়াইটা তো একদিন দুই দিনের না, হয় আজ নয় কাল আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়ানো নিয়ে আমাদের আসলে কোনো ইনস্টিটিউট নাই। জাকসুতে এবং ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের মূল কারণটা কি ছিল বলে আপনি মনে করেন? আমার মনে হয় এখানে জাকসু আর হচ্ছে ডাকসুতে আর কি তাদের যে ইনক্লুসিভ একটা প্যানেল, আর হচ্ছে প্যানেল, আর একটা হচ্ছে তাদের যে প্যানেলের যে প্রার্থী যারা ছিল তাদের যে এক্সিলেন্ট যে রেজাল্টটা ছিল, এক্সিলেন্ট রেজাল্টের পাশাপাশি তাদের যে হচ্ছে কোয়ালিটি, সব কোয়ালিটি, আর হচ্ছে তারা 5 আগস্টের পরবর্তী সময় থেকে ছাত্রদের পাশে ছিল, এই কারণে হয়তো ছাত্ররা তাদেরকে কি সাপোর্ট দিচ্ছে আর কি। আমার মনে হয় অন্য কোনো সংগঠন, যদি সেটা বাকসাস হতে পারে, এনসিপি হতে পারে, অথবা ছাত্রদল হতে পারে, তারা যদি পাশে থাকতে পারতো, অথবা পরবর্তী যে সময়টা আসতেছে আগামী 1 বছর যদি তারা কি ছাত্রদের পাশে থাকে, তাহলে আমার মনে হয় তারাও কি জিততে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এরকম ভূমিধস বিজয়ের মূল কারণটা কি ছিল বলে আপনি মনে করেন? আমি ইতিমধ্যে বলেছি বেশ কয়েকটা কারণ। এক হচ্ছে তাদের পড়াশোনা বা পড়ুয়া হওয়া এবং রানিং শিক্ষার্থী হওয়া, চলমান শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা যোগাযোগ থাকে, প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, তো এই জিনিসটা তাদেরকে প্রভাবিত করে। আর রেজাল্ট এবং একই সঙ্গে যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা এগিয়ে থাকে, তখন এই জিনিসগুলো আসলে বিভিন্ন সেগমেন্টের শিক্ষার্থীদের আকৃষ্ট করে। যেমন কেউ যদি খেলাধুলায় ভালো হয়, তাহলে খেলাধুলায় যারা জড়িত থাকে তারা চায় যে তাদের ওই প্রার্থীটাই বিজয়ী হয়ে আসুক। বিতর্কে যারা ভালো করে, বিতার্কিকরা চায় যে একজন ভালো বিতার্কিক যেন এই ছাত্র সংসদ নির্বাচনে উঠে আসে, যেন তাদের প্রতিনিধিত্ব করতে পারে। তো এই দিক থেকে চিন্তা করে আসলে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব রাজনীতির যে একটা আবহ বা মানে চাওয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে 5 আগস্টের পর, সেই জায়গা থেকে ছাত্র শিবির অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এই দিকটা আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে এগিয়ে রাখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। দুইটা ভার্সিটিতে যে নির্বাচন হয়েছে সেখানে সুষ্ঠু হয়নি বলে ছাত্রদল দাবি করেছে। এই ভার্সিটি থেকে নির্বাচনটা সুষ্ঠু হবে বলে মনে করেন আপনি? এখন দেখেন, আপনার যখন অনিয়ম হয়, যেমন আমরা 24-এ নির্বাচনে দেখছি বা 18 নির্বাচনে দেখছি, অনিয়ম তো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে হয় নাই, অনিয়মটা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হয়েছিল। এখন এখানে যে সুষ্ঠু হবে এটা বলতে পারিনি, এখানেও সন্দিহান। কারণ যেহেতু দুইটা নির্বাচন হইলো, দুইটা ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে প্রশ্ন আসছে, এবং দৃশ্যমান কিছু যেগুলো একজন দিবালোকের মতো সত্য, যে ওখানে আপনার মনে করেন কোনো একটা কারচুপি হয়েছে, তো এখানে কারচুপি হতে পারে, স্বাভাবিক। যোগসু নির্বাচন যদি হয়, হবে কিনা সন্দিহান। আমি আবারও বলতেছি, হবে কিনা সন্দিহান, কারণ প্রশাসন থেকে তেমন তৎপরতা দেখতেছি না। আমরা প্রায় 6 মাস ধরে আপনার মনে করেন যে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং অবস্থান কর্মসূচি করে যাচ্ছি, বিভিন্ন ছাত্র সংগঠনে সবাই ভাই ব্রাদার মিলে, সাধারণ শিক্ষার্থী মিলে আমরা করে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না। এখন যদি হয়, তবে আমরা আশাবাদী এখানে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, সেই জন্য তো আমরা চাচ্ছি। যদি আমরা জানতাম যে এখানে কারচুপি হবে, তাহলে তো অবশ্যই চাইতাম না। একটা বিষয় কি, কারচুপি করার জন্য দলে থাকতে হয় বা না থাকতে হয়, আমি একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝাই। দেখেন, এই যে বিভিন্ন ধরনের, যেমন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ফেস হচ্ছে, এখন এগুলোর ব্লেম কিন্তু বিএনপি কেন্দ্রিক আসতেছে না। এখন আমি তো প্রশ্ন এখানেও করতে পারি, বিএনপি তো আপনার মনে করেন ক্ষমতায় নাই, বিএনপি কেন্দ্রিক কেন হচ্ছে, বা কোনো জায়গায় একটু চাঁদাবাজি হচ্ছে, বা যেই করুক, এটা যে কেউ করতে পারে। আমার কথা হচ্ছে, এটা তো কোনো দলের উপর আপনি চাপা দিতে পারেন না, তাহলে সেই দল তো আর সরকার পরিচালনা করতেছে না, তার মানে কি সরকার ব্যর্থ সেখানে। আর সেজন্য হয়তো মনে করেন যে দেশে একটা অনিয়ম হচ্ছে। তো প্রশাসনের ক্ষেত্রে যখন মনে করেন ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম কারচুপি হচ্ছে, সেখানে মনে করেন প্রশাসন কি করতে, প্রশাসন সেখানে ব্যর্থ। আমাদের যে প্রশাসনের যে ব্যবসার কথা আপনি বলছেন, একটু ডকুমেন্টেড না, কিন্তু চাঁদাবাজিগুলো তো আমরা ডকুমেন্টেড দেখছি, যে আসলে স্পষ্টভাবে ছবি বের হচ্ছে, মানুষকে আসলে পাথরমের হত্যা করা হচ্ছে যদি বলি, এগুলো তো আসলে দেখা যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে, কিন্তু সুস্পষ্ট অভিযোগ আমরা দেখিনি। আমরা জাহাঙ্গীরনগরে ছিলাম, আমরা কভার করেছি, কিন্তু ওখানেও তারা ছাত্রদল সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেখাতে পারেনি, ওরা মুখে বলছে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণাদি দেখাতে পারেনি। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি দেখেন, মানে 24-এ আসার পরে একটা বিষয় স্পষ্ট, যে আপনার বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনৈতিক প্রেক্ষাপটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে যেমন পাথর মেরে মানুষ মারা, এটা আসলে যে দলেরই হোক বা যারাই করুক, এটা কেউ কাম্য না। ঠিক আছে, এটা কোনো মানুষের কাজই হতে পারে না, এটা একটা ঘৃণিত কাজ। এটার জন্য এখান থেকে যদি মানে বিএনপির বা হচ্ছে ছাত্র দলে কেউ জড়িত থাকে, তাদের শাস্তি হবে, আমরাও শাস্তি চাই সেটা।